অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে 9 নাম্বারটা, এদিকে একটু দেখতে হবে। ddx অফ রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স এই আকারে আছে, কথা কি বুঝতেছো? রুট ওভার তার ভেতরে ই টু দি পাওয়ার রুট এক্স। তাহলে এই জায়গায় প্রথম আমরা যখন চিন্তা করব তখন আমাদের এক্স হচ্ছে কে? ই টু দি পাওয়ার রুট এক্স, তাকে আমরা কি চিন্তা করব? এক্স। তাহলে এইটা যদি টোটালটা এক্স হয় তাহলে এই জায়গায় অঙ্কটাকে আমি কি হিসাবে চিন্তা করতে পারি? রুট এক্স এর একটা অঙ্ক। কিসের অঙ্ক? রুট এক্স, কারণ আমি ভেতরে এই বৃত্তের ভিতরের পুরোটাকে আমি এক্স ধরছি। তাহলে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1/2 কি লিখছি এটা? রুট এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 রুট এক্স। তাহলে কি হবে? রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স, কিন্তু যেটাকে এক্স ধরছি ওটা কি এক্স? তাহলে এই জায়গায় কি হবে? ইনটু দিয়ে ddx অফ ই টু দি পাওয়ার রুট এক্স, কিন্তু এখানে যাকে এক্স ধরছি সেটা কে? রুট এক্স। এটাও তো এক্স না, অতএব ddx অফ কি হবে? রুট এক্স হবে। এই পর্যন্ত বুঝছো কিনা? এখন জাস্ট হচ্ছে যেখানে যেখানে ডিফারেন্সিয়েশন যা আছে করে দিলেই অ্যান্সার। তাহলে কি আসতেছে দেখো, 1/2 রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। এখানে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, অতএব ই টু দি পাওয়ার রুট এক্সই থাকতেছে। আর এটা ইনটু দিয়ে কি হচ্ছে? 1/2 রুট এক্স। এখন দেখো এই জায়গায় একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যদি উপরে থাকে এক্স আর নিচে থাকে রুট এক্স তাহলে এটাকে কাটাকাটি করলে কি আসে? রুট এক্স আসে। এটা বুঝো? কারণ এটা আসলে কি? রুট এক্স হোল স্কোয়ার, রুট এক্স হোল স্কোয়ার বা রুট এক্স ইন্টু রুট এক্স। তাহলে এখান থেকে একটা কাটা গেলে রুট এক্সই থাকে। তাহলে এই জায়গায় একটু দেখো এই জায়গায় সেই জিনিসটা আছে কিনা। নিচে আছে রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স আর উপরে আছে কি? ই টু দি পাওয়ার রুট এক্স। তাহলে এটা ওইটার মতো আচরণ করবে না? তাহলে আমরা কি লিখতে পারবো বলো? ওপরে শুধু একটা রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স থাকবে না? বোঝা যায়? এই দুইটা কাটাকাটি করলে উপরে একটা থাকবে রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। ক্লিয়ার হইছো? আর এইখানে কি আসতেছে? নিচে এখন শুধু থাকতেছে 4 রুট এক্স। এটা কি বুঝছো না বুঝো নাই? এটা আর এটা কাটাকাটি যে এটা থাকতেছে, আর এই 2 আর 2 রুট এক্স গুণ হয়ে 4 রুট এক্স নিচে থাকতেছে। এটাই আমাদের অ্যান্সার। বুঝছো? সিম্পল অঙ্ক, কিন্তু বুঝলে আরো সহজ। এবার 10 নাম্বার দেখো। দশ নম্বরে কি আসতেছে দেখো, ddx অফ রুটের মধ্যে সাইন রুট এক্স। এদিকে দেখো, রুটের মধ্যে যখন সাইন রুট এক্স, আমি ওই ভেতরের সাইন রুট এক্স টোটালটাকে যখন এক্স চিন্তা করব তখন আমার জন্য এটা কিসের অঙ্ক? রুট এক্স এর অঙ্ক। বুঝতেছো? আমি কোনটাকে? এই টোটালটাকে এক্স চিন্তা করছি, তাহলে এটা রুট এক্স এর অঙ্ক। তাহলে কি হবে? 1/2 রুট এক্স মানে কি? রুট ওভার সাইন রুট এক্স, তাই তো? কথা কি বুঝতেছো? কারণ রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট এক্স হয়, এটা আমরা জানি। তাহলে এই টোটালটাকে যখন আমি এক্স চিন্তা করছি এটা রুট এক্স এর অঙ্ক 1/2 রুট এক্স, কিন্তু যাকে এক্স চিন্তা করছি সেটা তো এক্স না, অতএব ddx অফ সাইন রুট এক্স। আবার এখানে আবার ddx অফ রুট এক্স। এইটুকু কি বুঝছো? এটা বোঝার কথা এতগুলো অঙ্ক করার পরে। এখন দেখো আমরা উপরে কি পাচ্ছি? নিচে তো আছে হচ্ছে 2 রুট ওভার সাইন রুট এক্স, ওপরে গুণাকারে আছে কে কে? গুণাকারে যেগুলো আছে সেগুলো উপরে লেখা যায়। সাইন রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে cos রুট এক্স ইনটু রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? 1/2 রুট এক্স। এই 2 এবং এই 2 কাটা যায়, আলটিমেটলি আমরা লিখতে পারি হচ্ছে উপরে cos রুট এক্স, নিচে রুট এক্স ইনটু সাইন রুট এক্স। এটাই অ্যান্সার। গুণ আকারে যারা থাকে তারা কোথায় যায়? গুণ আকারে, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ আকারে যারা থাকে তারা কোথায় লেখা যায়? তাদেরকে উপরে লেখা যায়। বুঝছো? সাইডে গুণ আকারে লিখে রাখাও যা, উপরে লেখাও তাই। যেমন এই যে a বাই
বি এর সাথে যদি ইনটু দাও সি, তাহলে আমি এই টোটালটাকে কি লিখতে পারি, এ সি বাই বি লিখতে পারি না? ওই পদ্ধতি ইউজ করা হয়েছে। কোনটা? 1/c থাকলে নিচে যায় কি? হ্যাঁ, এইটা এদিকে দেখো, আমি আমি এইটাকে এইখানে উপরে নিয়ে গেছি, টোটালটা উপরে নেওয়া হয়েছে। পরে দেখো উল্টানোর পরে রুট এক্সটা কোথায় আসছে, বুঝছো না বুঝো নাই? এদিকে দেখো, এরপরে কি, কোনটার? নিচে 4 আছে, দাঁড়াও 1 মিনিট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টুটা তো এখানে কাটা যাবে না, এই টুটা যদি উপরে থাকতো তাহলে কাটতে পারতাম। হুম, এই টু কাটা যাবে না, তাহলে আমরা এখানে কি পাচ্ছি 4 না, 4 রুট এক্স এইভাবে আছে না? হুম, ঠিক আছে। এরপরে কত নাম্বার আছে দেখো তো, এরপরে 14 নাম্বারটা বোর্ডে আসছে দেখো, না 13 13 13 অঙ্কটা করে আসি। 13 নাম্বারে কি আছে, ডিডিএক্স অফ লন লন এক্স এইভাবে আছে। এদিকে দেখো লন লন এক্স, তাহলে এই লনের জন্য এক্স হচ্ছে লন এক্স, বুঝতেছো? তাহলে এখানে কি পাচ্ছি, 1/ln x, 1 কিন্তু এটা তো এক্স না, অতএব ডিডিএক্স অফ আবার কি আসবে, লন এক্স। বুঝাইতে পারছি না বুঝো নাই? তাহলে আলটিমেটলি কি পাচ্ছি, এই লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, 1/x। তাহলে 1/ln x ইন্টু 1/x, তাহলে আলটিমেটলি আসলো 1/x ln x, এটি অ্যান্সার। এর পরেরটা দেখো, দ্বিতীয়টাতে দিচ্ছে ডিডিএক্স অফ লন সাইন 2x, এদিকে লন x এর x কে সাইন 2x, অতএব এখানে কি আসতেছে, লন x এর ডিফারেন্সিয়েশন যখন করব এই টোটালটা x, তাহলে আমরা কি পাচ্ছি, 1/sin 2x, কিন্তু এটা তো x না, অতএব ddx অফ sin 2x ইন্টু ddx অফ 2x, বুঝছো? ln x এর জন্য sin 2x টা হচ্ছে x, তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, কিন্তু এইটা কি হচ্ছে ddx অফ sin 2x, কারণ এটাকে x ধরছি, sin 2x কে যখন ddx করতেছি তখন x ধরছি 2x কে, সেটাও তো x না, অতএব 2x কে আরেকবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করা হয়েছে, বুঝতেছো? তাহলে এটাকে যদি আমি লিখে দিই তাহলে কি আসে দেখো, এটা হচ্ছে 1/sin 2x, উপরে এটা কি আসতেছে cos 2x ইন্টু 2x, বুঝতেছো? কোনটা? ও সরি 2, হ্যাঁ। এইবার দেখো, তাহলে sin 2x cos 2x হয়েছে, ওটা গুণ আকারে আছে, উপরে লিখে দিছি, তাতে কি আসতেছে বলো, cos 2x বাই sin 2x কি আসে, cot 2x, তাহলে 2 cot 2x, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? ফোরটিন নাম্বার দেখো, 14 এ আমাদের দেওয়া আছে ddx অফ ln x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এদিকে খেয়াল করতে হবে, এই অঙ্কটাও বোর্ডে আসা অঙ্ক। ln x এর ডিফারেন্সিয়েশন যখন আমি করতেছি তখন এটা কি হয় বলো, 1/x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, 1/x,
কিন্তু যেটাকে x ধরছি ওটা x না হওয়ার কারণে এটাকে আবার কি করতে হচ্ছে, ইনটু দিয়ে ddx অফ x মাইনাস রুট ওভার x স্কোয়ার মাইনাস 1। বুঝতেছো? এখন দেখো এইটাকে যখন ডিফারেন্সিয়েশন করতেছো এই টোটালটাকে কি এই জায়গায় x কে x ধরছো, এর ভেতরে ডিফারেন্সিয়েশন করতে গেলে অন্য কিছু হতে পারে, এই জায়গায় রেখে দিলাম। এই জায়গায় কি আসতেছে দেখো, 1/x মাইনাস রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 ইনটু দিয়ে এইটাকে যখন ddx করতেছি কি আসে দেখো তো, 1। এই x কে ডিফারেন্সিয়েশন করলে 1। এই যে এখানে আবার এটাকে রুট x এর ডিফারেন্সিয়েশন করতে হবে, মাইনাস 1/2 রুট ওভার x স্কোয়ার মাইনাস 1। এখানে রুট x এর ডিফারেন্সিয়েশনে এটাকে x ধরছি, কিন্তু ওইটা তো x না, ওইটাকে ডিফারেন্সিয়েশন করে উপরে গুণ করতে হবে। তাহলে x স্কোয়ার মাইনাস 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো, 2x মাইনাস 1 0 হয়ে যাবে। কথা কি বুঝতেছো? এই জিনিসটা পরবর্তী অধ্যায়ে প্রচুর পরিমাণে কাজে লাগবে। এই 2 এবং এই 2 কাটা যাবে, এই টাইপের অঙ্ক অনেক আসবে পরবর্তী অধ্যায়ে, পরবর্তী অনুশীলনীতে সরি। এরপরে দেখো আমরা এইখানে যেটা পাইলাম সেটা হচ্ছে 1/x মাইনাস রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 ইন্টু এখানে আসতেছে কত, 1 মাইনাস x বাই রুট ওভার x স্কোয়ার মাইনাস 1। এইটাকে যদি অ্যান্সার লেখে কেউ কোনো ভুল নাই, কিন্তু এইটাকে কিছু সিম্পলিফিকেশন করা যায়। এটাকে দেখলে বোঝা যাচ্ছে যে এটাকে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে এটা আর একটু সিম্পলিফাই হবে। সেই সিম্পলিফাইটা কি, এইখানে এটাকে রেখে দাও, 1/x মাইনাস রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 এটা রেখে দিলাম, ইনটু দিয়ে এই যে এইখানে যে অংশটা আছে এটাকে যদি আমি লসাগু নিয়ে বিয়োগ করি তাহলে কি হয় দেখো, এখানে লসাগু যাবে কে, x স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে পাবো রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 মাইনাস x। কথা কি বুঝতেছো? এখন যদি আমি এই সাইডের অংশ থেকে -1 কমন নেই বা এইখান থেকে -1 কমন নেই, কোনো বিষয় না, যে কোনো এক জায়গা থেকে যদি -1 কমন নেই তাহলে এইটা আর এটা মিলে যাবে। খেয়াল করতেছো? তাহলে আমরা নিচেরটাকে এইভাবেই রাখি, x স্কোয়ার মাইনাস 1 এটাকে রাখলাম, 1 আছে থাকলো, এখানে -1 কমন নিলাম এই উপরের এর কাছ থেকে, তাহলে কি থাকবে বলো, x মাইনাস রুট ওভার x স্কোয়ার মাইনাস 1। বুঝতেছো? ওপরের এই দুইজনের কাছ থেকে -1 কমন নিলে মাইনাসটা মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, বোঝা যায়? নিচে কি আছে, রুট ওভার x স্কোয়ার মাইনাস 1, এইটা আর এটা কাটা গেলে আমরা আলটিমেটলি পাবো -1 রুট ওভার x স্কোয়ার মাইনাস 1। এটাই আমাদের অ্যান্সার। বারবার আসা একটা অঙ্ক 17 নম্বরে কি বলছে দেখো, ddx অফ sin স্কোয়ার ln sec x। এদিকে দেখো এই যে এখানে আমরা যদি আবার সেই চিন্তা করি যে এই যে সাইনের উপরে যে স্কোয়ার আছে এই স্কোয়ারটা আসলে সবার উপরে না, এটাকে বুঝিয়েছি না? যদি আমি এইটাকে এইভাবে না লিখে এইভাবে লিখতাম কোনো ভুল আছে? থার্ড ব্র্যাকেট দিয়ে যদি এইটার উপরে স্কোয়ার দেই ভুল নেই কিন্তু, কারণ সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন থিটা হোল স্কোয়ার, একই কথা। তো এই জায়গায় দেখো আমি এই টোটালটাকে x চিন্তা করে এই 2 এর জন্য এটাকে ধরবো কি x স্কোয়ার। বুঝতেছো? তাহলে কি আসবে বলো, 2 sin ln sec x। কিন্তু এটা তো x না, কোনটা x না, sin ln sec x কে আমি এইবার ধরছি কি x, অতএব আমার এবার ddx করে এর সাথে এটাকে গুণ করতে হবে, ddx অফ কি আসবে, sin ln sec x। এটাকে ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করতে হবে। এইটাকে যখন আমি ডিফারেন্সিয়েশন করতেছি তখন এইটাকে আমি x ধরছি, কিন্তু এটাও তো x না, অতএব ddx অফ কি আসবে, ln sec x আসবে। কিন্তু এইটাকে ddx করলে কি আসতেছে, sec x। এখানে আমি x কাকে ধরছি, x কেই ধরছি, অতএব শেষ। তাহলে বুঝতে হবে কখন শেষ, যেখানে আমি x কেই x ধরছি। ভেঙে নিচের লাইনে চলে যাবা, সমস্যা কি? না ওই 3 তলা লাইন যেন না হয়, একটা আন্দাজ করে নিবা যে এইটুকু জায়গা লাগবে, নিচের লাইনে যেন এক লাইনে হয়ে যায়। এইবার দেখো
এদিকে খেয়াল করো, এইখানে কি আসতেছে, এটাকে এক লাইনে করার বুদ্ধি শিখাচ্ছি, একটু পরে দাঁড়াও। এটা কি আসতেছে, 2 sin ln sec x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসতেছে, cos ln sec x। কথা কি বুঝতেছো? ddx of ln sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 1/sec x। sec x কে ডিফারেন্সিয়েশন করলে sec x into tan x। এইটা কাটা যাবে, তাহলে আলটিমেটলি কি পাবো আমরা, এদিকে দেখো, আলটিমেটলি পাবো sin 2 ln sec x, বোঝা যাচ্ছে? কারণ কি 2 sin a cos a ইকুয়াল টু কি sin 2a, আর ইনটু tan x। এইটাতেই অ্যান্সার লিখতে পারো। কোন কোন ক্ষেত্রে এটাকে আরো এক লাইন এক ধাপ আগায় দেয়, সেটা হচ্ছে sin ln sec স্কয়ার x। বুঝতেছো কি করে বলো তো? এই 2 লগের সামনে বা লগের সামনে 2 থাকলে সেটাকে পাওয়ার আকারে নেওয়া যায়, আবার উপরে পাওয়ার থাকলে সেটা সামনে গুণ আকারে আনা যায়। তাহলে এখানে কি আছে, ln এর সামনে 2 আছে, এই 2টাকে আমি কোথায় নিয়ে যেতে পারি, এখানে পাওয়ার আকারে, তাহলে সেই পাওয়ার আকারে নিয়ে যাওয়া হয়েছে। বুঝছো? ইনটু tan x। বুঝতে পারছো? এই অঙ্কটাই আমি তোমাদের একটা অনুসিদ্ধান্ত শিখাইছিলাম না, এরকম একটা অনুসিদ্ধান্ত শিখছিলাম না, যে sin স্কয়ার x কে ddx করলে কি আসে, sin 2x। এটা শিখছি না? এখন দেখো তো, এটা sin স্কয়ার x না? এই এদিকে দেখতে হবে, এটা sin স্কয়ার x না? তাহলে আমি যদি ওই অনুসিদ্ধান্ত ইউজ করি, তাহলে এটা কি হবে, sin 2 ln sec x। এটা হবে না? এখানে আমি কাকে ধরছি, ln sec x কে, অতএব এটাকে ddx অফ, এর পরের লাইনে কি হবে, ln sec x ddx অফ sec x। তাহলে অঙ্কটা অনেকখানি ছোট হবে এই অনুসিদ্ধান্তটা ইউজ করলে। তাহলে এই জায়গায় আমরা একবারে লিখে দিতে পারবো sin ln sec স্কয়ার x ইনটু